আমি ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না, আমি ফোনে কিছু দেখতে পাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন আমি বেরিয়ে পড়েছি হচ্ছে স্কুল। আর মা মুখোশ থেকে ভয় পেয়ে যাবে না, কারণ যে হারে গরম পড়েছে আমাদের মেদিনীপুর জেলায় তো ঠিকাই দেয়, মানে এত রোদ, তার মধ্যেও স্কুল যেতে হবে। আর এই জন্য আমি মাস্ক পরে নিয়েছি স্কার্ফকে। আর আমি সাথে সানগ্লাসটাও নিয়ে নিয়েছি। নয়তো এত রোদ টিকতে পারবো না। তো চলো দেখতে থাকো। সাইকেল নিয়ে যাব, তার উপর এত গরম। স্কুল যাওয়া যাক। এই মাত্র স্কুল থেকে এলাম, আর দিয়ে এসে সাইকেল রেখে আমি ঘাটে বসছি, কারণ ঘাটে একটু গাছের ছায়া হাওয়া হচ্ছে ওই জন্য। আর রাস্তায় কি হারে লু বইছে, মানে গাটা মানে কি বলবো যেন পুড়ে যাচ্ছে ওই রকম অবস্থা। আজকে মারাত্মক গরম, মানে লু বইছে পুরো। সকাল 10টা থেকে এখন বাজে দুপুর 1টা, এখন অবধি লু বইছে। আর এই গরমে আমি এক্ষুনি বাড়ি এলাম। তো চলো। আজকে দুপুরে আমাদের বাড়িতে হয়েছিল বেগুন ভাজা, আর হয়েছিল আমুদি মাছের ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি, আর হয়েছিল রুই মাছের আম দিয়ে কিন্তু টক, আর হয়েছিল আলু। এই মাত্র ভাত খেয়ে দিয়ে উঠলাম, দিয়ে এই ডাইনিংয়ে ফ্যানের নিচে বসে আছি, কারণ রুমের মধ্যে ঢোকাই যাচ্ছে না। আর আমার ঘর বিশেষ করে পশ্চিম পাশে, একটা গাছ নেই, ফাঁকা মাঠ ধুধু। আর মানে বিছানা গরম হয়ে গেছে, বিছানা টাচ করা যাচ্ছে না। আর এই জায়গাটায় একটু পেছনে গাছ আছে বলে এই জায়গাটায় ঠান্ডা, আর কোনো মতে ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না। এইখানেই আমি সারাদিন বসে থাকবো। আর আজকে গরমে কি কি করি চলো দেখতে থাকো। মা এই রোদের মধ্যে কিন্তু চাল রোদে দিয়েছিল, কারণ চালটা পোকা লেগে যাতে নষ্ট না হয় ওই জন্য কিন্তু চাল রোদে দেওয়া হয়েছিল। শুধু রোদটা দেখো, আর এখনো লু বইছে, বিকাল 4টা, শুধু রোদের অবস্থা দেখো। আমি ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না, আমি ফোনে কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখে এতটা পরিমাণে রোদ লাগছে। আর আমি এখন ছাদে, তো ছাদে পুরো ছাদ কিন্তু রোদ, আর এই দিকে একটু বাতাস হচ্ছে। আমাদের বাড়িতে তো এবছর আম হয়নি, একটা গাছে আম হয়েছিল, ছাদে উঠে দেখি এই গাছটায়ও এই কটা মাত্র আম হয়েছে। আর এবছর আমের সিজন একবারে ভালো না, কারুর বাড়িতেই আম নেই। এখন বাজে বিকাল 4টা, রোদের অবস্থা দেখো। আর মা এখানে নতুন যে চালের বস্তা আনা হয়েছিল ওটা ড্রামে ভরবে, ওই কারণেই কিন্তু রোদে দিতে হয়, নয়তো খারাপ হয়ে যাবে। আর এই গরমে একটা ক্ষতি হচ্ছে, দেখো ঝিঙ্গে গাছে কত ঝিঙ্গে ধরেছিল, ঝিঙ্গের ফুল এসেছিল অনেক আগে, সব এই রোদের তাপে কিন্তু সেদ্ধ মতো হয়ে গেছে। যতই গাছে জল দেওয়া হোক, এই যে ডাইরেক্ট হিটটা লাগছে ওই কারণেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন চলে এসেছি ছাদে, আর দেখো মা ওআরএস খাচ্ছে। আসলে চাল যে রোদে দিয়েছিল ওটা বইছিল, আর সিঁড়ি থেকে এত চাল ওঠানো নামানো কিন্তু কষ্টকর কাজ। আমি নিজেই সিঁড়ি থেকে উঠে হাঁপিয়ে গেছি, আর মা এতবার চাল বইছে, মানে ভাবো কি অবস্থা। তো চলো দেখাই তোমাদের। পুরো ছাদ জুড়ে নিম পাতা পড়েছে। আসলে নিম পাতা চালে দিলে পোকা হয় না, নিম পাতার উপকার তো জানো। আর এইটুকু চাল বেঁচে আছে, মা সব চাল কিন্তু বয়ে দিয়ে এসছে। আর আমার ঘরে ছাদ থেকে দেখো সূর্যাস্ত, তারপর বাইরের পরিবেশটা দেখো, এখন অন্ধকার হয়ে এসছে। টুইস্ট দেখাবো তোমাদের, দেখো একদিকে একদিকে চাঁদ, কি দারুণ না। সন্ধ্যা হয়ে এসছে, ওই জন্য মা কিন্তু চালগুলোকে ভরে নিচে বয়ে দিবে, মানে ড্রামে ঢুকানো হবে। আর আমাদের বাড়িতে প্রতি বছরই এরকম চাল কেনার পর রোদে দেওয়া হয় যাতে চালটা খারাপ না হয়, তার সাথে কিন্তু নিম পাতা মেশানো হয়। আর মা এখন কিন্তু চালগুলো ভরে নিচ্ছে, বস্তায় নিচে বইবে। আর অনেক কষ্টের কাজ এই গরমের মধ্যে এগুলো করা। এখন বাজে সন্ধ্যা 6টা, আর সন্ধ্যা 6টার সময়ও গায়ে রোদ, কি অবস্থা আজকের। আর আমি এতক্ষণ দোকানে বসছিলাম, তো একটু বেরালাম, আর রাস্তায় পা দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। আর এখনও রোদ পড়েনি, সন্ধ্যা 6টা বাজে, তাও সন্ধ্যা 6টা বলছি। আর রোদ্দুরটা দেখো, সূর্য কোন পাশে আছে। সন্ধ্যা 6টা বাজে, এখনও এরকম অবস্থা সূর্যের, দেখো কত বড় সূর্য, এখনও অস্ত যায়নি। আর অনেকক্ষণ দোকানে বসার পর আমি এখন বাড়িতে চলে এসেছি। আর আমার বাপি খাওয়ার জিনিস নিয়ে এসছে, ওই জন্য খেতে এসেছি। আর এখন খাবো, চলো রান্নাঘরে যাই। রান্নাঘরের কি অবস্থা।
আর সন্ধ্যাবেলায় বাপি কিন্তু আমার জন্য নিয়ে এসেছিলো খাবার, ওই যে মিক্সচার বলে, যেটা আগের দিন নিয়ে এসেছিলো, ঝাল খেতে পারিনি ওই জন্য কিন্তু আজকে নিয়ে এসেছিলো। আর যেটা যেখান থেকে নিয়ে আসে, আমি যেখানে খাই ওখান থেকে নিয়ে এসেছিলো। আর অনেক ভরে ভরে আচার দিয়েছিলো, আমের আচার আমার দারুণ লাগে, আর বানিয়েছিল খুব ভালো, তাই জন্য আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম, কারণ আগের দিন আমি খেতেই পারিনি। আর অনেক আচার দিয়েছিল। মা কিন্তু অলরেডি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, আর সাথে করছিল কিন্তু ডিম সেদ্ধ। আজকে আমাদের বাড়িতে তরকারি হয়নি। আর যখন দেখি সন্ধ্যাবেলায় মাঠের মধ্যে আগুন জ্বলছে, কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছিল। আর এখন রাতের বেলায় কিন্তু মা আলুগুলো খোসা ছাড়িয়ে দিচ্ছে, আলু মাখা হবে, সাথে কুমড়ো মাখা হবে, আর ডিম সেদ্ধ হয়েছিল। আর আলুটা মাই মেখেছিল, আর কুমড়োটা আমি মেখেছিলাম। আর চলো, এখন রাত 10টা বেজে গেছে। আমি এক্ষুনি খেয়ে দিয়ে চলে এলাম, এবারে বিছানা করব, শুয়ে যাব। আর চুলটা বেনুনি করে নিয়েছি, রাতের বেলায় কিন্তু আমি চুল বেনুনি করে ঘুমাই। আর এতে চুলে সকালে উঠলে জট পড়ে না, তো ভিডিওটা আর বড় করব না। আর গরমের মধ্যে তেমন কোনো ভিডিও সারাদিন করতে পারিনি। আর ভিডিওটা একটু কয়েকদিন ধরে ছোট হয়ে যাচ্ছে, কারণ ওই গরমের জন্য করতে পারি না। আর স্কুল চলে যাই, অনেকটা সময় গ্যাপ হয়ে যায়, ভিডিও করতে পারি না ওই কারণেই। তো যতটুকু পারি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, একটু লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে। আর চলো টাটা, আমি এখন বিছানাটা করে কিন্তু শুয়ে যাব তাড়াতাড়ি। আর এখন রাতের বেলায় কিন্তু একটু ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আর সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। তো চলো টাটা, গুড নাইট।